তুমি কি জানো না আমার অন্তঃপুরে আসার জন্য বাইরে কতজন গ্রহণ হয়েছে তাদের ব্যক্তিত্ব করে কেমন করে বাড়ি পুরুষ ব্যক্তি আসবে বলি না বাচ্চা আমার বয়স হয়েছে বলে কি আমি চোখে কম দেখতে পাই আমি সর্বকিছু দেখেছি বাচ্চা দাসিরে তুমি যখন সবকিছু দেখে ফেলেছ তখন এ কথার বাইরে কাউকে বলো না দাসি নতুবা লজ্জায় ঘৃণায় কোনো ব্যক্তি আমার এই কলঙ্কিত জীবন আমি বাইরে মুখ দেখাবো কেমন করে দোহাই দোহাই তোমার পায়ে পড়ে দাসি এ কথা বাইরে কাউকে বলো না বলি না বাচ্চা বলি না বাচ্চা হতে পারে না আমি যখন সবকিছু জানতেই পেরেছি বাচ্চা তখন এ কথা মহারাজকে জানাতেই হবে নইলে মহারাজ আমার এই বাবা 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 নামে বলি মহারাজ মহারাজ ও মহারাজ আমি তোমার পিতার নির্দেশে তোমার স্থানপত্র প্রবেশ করেছি তোমার পিতার কাছে সম্মান রয়েছে তোমার স্থানপত্র তুমি নাকি কোনো পুরুষ ব্যক্তির সাথে গোপন প্রেমে লিপ্ত রয়েছ না না সেনাপতি তুমি তো জানো আমার স্থানপত্রের বাইরে কতজন প্রহরী রয়েছে তাদের প্রতিক্রম করে কবর করে এখানে পুলিশ ব্যক্তি আসবে না আমি যখন দেখি তোমার পিতার কাছে যখন সম্মান রয়েছে তখন নিশ্চয় করতো আমি করে রাখতে চাই কোথায় লুকিয়ে গেলে পরিচয় পুরুষ ব্যক্তিকে
কৃষ্ণের নাতি। আমি তোমার পিতার গল্পের জন্য সমাজের বৈবদিতায় গোপনের ছাড়া রুখতে থাকতে পারি না। আমি ভীরু, আমি কাপুরুষ নয়, আমি বাহুবলে যত করে দেখতে চাই তোমার পিতার জন্য সমাজে যে আমার গল্প বলতে। ও তুমি তাহলে তাই পুরুষ ব্যক্তি যে গোপনে আমাদের রাজকুমারী তার ধর্মকে প্রবেশ করে তার সঙ্গে গোপন ভালোবাসায় লিপ্ত রয়েছ। আমি এখানে গোপনে প্রবেশ করি, আমার ঘুমান্ত অবস্থায় এখানে তৈরি নিয়ে আসা হয়েছে। তবে হ্যাঁ, যে গোপন ভালোবাসা করা হয়েছে তা অতি সত্য। আমি যেমন তাকে ভালোবাসি তাও তুমি আমাকে ভালোবাসে কাণ্ডর মতো করেছি আমরা বিবাহ। এই ভালোবাসার জন্য আমরা একে অপরে জীবন দিতে প্রস্তুত আছি। আমি যুদ্ধ করে দেখতে চাই তোমাদেরকে আমার বাধা করতে নেই। তোমাদের প্রিয় জীবন কল্পনা করতেই আর তুমি তোমাকে যেতে হবে তোমার পিতার অন্ধকার কারাগারে, তোমার পিতায় উপযুক্ত বিচার করে ফাঁসির বিধান করবে। চলো চলো